আসলে যারা আমরা একটা কমিউটার বাইক কিনবো দেন তখন কিন্তু আমাদের একটু মাইলেজটার দিকটাই আমাদের একটু লক্ষ্য করতে হবে। কেননা একটা 100 সিসির বাইক যখন রাইড করব তখন আমাদের মাইলেজটাও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ চ্যানেলটি ফলো করে দিয়ে রাখবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে ফার্স্ট টাইমে চলে যাবে। তো আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো HF ডিলাক্স 100 সিসির একটি বাইক। তো অবশ্যই আপনারা থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আসলে এই বাইকটি কাদের জন্য, এই বাইকটি কেনাটা কি ঠিক হবে, অ্যাটলিস্ট কারা কারা এই বাইকটি রাইড করতে পারবেন, আজকে সব কিছু বিষয় নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকেন। এই জিনিসটা আগে জানতে হবে আসলে এই বাইকটি যারা রাইড শেয়ার করে বা যারা নিত্য প্রয়োজনীয় দিনের জন্য যারা এই 100 সিসির কমিউটার বাইকটা রাইড করে দেন তাদের জন্য কিন্তু এই বিষয়টা আজকে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমার সামনে যেহেতু বাইকটি দেখতে পাচ্ছেন 100 সিসির একটি বাইক হিরো HF ডিলাক্স মেবি, যাই হোক এটা আমাদের ফার্স্ট টাইমে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে যে একটা কমিউটার সেগমেন্টের বাইকের মধ্যে সব থেকে বেশি জিনিস যেটা মাইলেজ। আমি কিন্তু এটার মাইলেজ টেস্ট করছিলাম, ইভেন এই বাইকটি মাইলেজ গেছিল আমার কাছে 55 কিলোমিটার বা 50-এর মধ্যে আর কি ছিল। এটা মানে তখন ব্রেকিং পিরিয়ডটা যায় নাই, যার কারণে কিন্তু একটু মাইলেজটা ড্রপ করছে। অ্যান্ড আমি কিন্তু এটার মাইলেজের যে বিষয় এটা যদি আপনারা আরেকদিন বলেন যে এটার একটা মাইলেজ টেস্ট দিতে, অবশ্যই আমি এই বাইকটির মাইলেজ টেস্ট আবারও নিয়ে আসবো। দেন এটা আমার কাছে এখন বর্তমানে রানিং চলতেছে, যেটা রানিং মাইলেজ দিচ্ছে আমার 1 লিটার ফুয়েল দিয়ে 1 লিটার অকটেন দিয়ে এই বাইকটি মাইলেজ পাওয়া যাচ্ছে বর্তমানে 62 থেকে 60 কিলোমিটার পর্যন্ত অ্যাভারেজ। যখন আপনি হাইওয়েতে রাইড করবেন দেন যখন আপনারা অফ রোডিং করবেন, অফ রোডিংয়ে যখন এই বাইকটি রাইড করবেন তখন কিন্তু 50-55 প্লাসের মধ্যে থাকবে, তখন কিন্তু 60 যাবে না। যখন আপনি এই বাইকটি নিয়ে হাইওয়েতে রাইড করবেন তখন ইভেন কিন্তু এই বাইকটি 60 প্লাস বা 60-এর উপর একটু যাইতে পারে ভাই। আসলে যারা আমরা একটা কমিউটার বাইক কিনবো দেন তখন কিন্তু আমাদের একটু মাইলেজটার দিকটাই আমাদের একটু লক্ষ্য করতে হবে। কেননা একটা 100 সিসির বাইক যখন রাইড করব তখন আমাদের মাইলেজটাও ভালো লাগবে। তো সব থেকে বেশি রিজন আমি এটাই মনে করি যে মাইলেজের দিক থেকে, তার সাথে আবার বিল কোয়ালিটি আছে, ইঞ্জিন কন্ডিশন আছে, সেই সাথে আবার টায়ার সেকশন আছে, সেই সাথে আবার সাসপেনশন, পিছনের রিয়ার সাসপেনশন, তারপর থ্রোটল রেসপন্সিবিলিটি, এই সব মিলেই কিন্তু আমাদের একটা কমিউটার বাইক আমরা কিনি। দেন যেহেতু এটা ইন্ডিয়ান একটা বাইক, ইন্ডিয়ান ব্র্যান্ড হিরো কিন্তু এখন ইন্ডিয়ান ব্র্যান্ড, আর যদিও ছিল আগে হিরো হুন্ডা মিলে দুটা মিলে একজাস্টে বাইক তৈরি করতো, ইভেন এখানে কিন্তু আলাদা হয়ে গেছে। দেন কিন্তু এটা ইন্ডিয়া একাই বাইকটি তৈরি করতেছে। মেবি কিন্তু এটা বাংলাদেশেও তৈরি হচ্ছে, এই হিরো HF ডিলাক্স এখন কিন্তু বাংলাদেশে হিরোর ফ্যাক্টরি হয়ে গেছে। দেন কিন্তু বাংলাদেশে এই বাইকটি তৈরি হচ্ছে, কিছু কিছু মানে পার্টস বাইকটির বাংলাদেশেও তৈরি হচ্ছে। ইভেন বাইকটি আমাদের বাংলাদেশেও যেহেতু তৈরি হচ্ছে সেক্ষেত্রে বাইকটি কিন্তু দামটা একটু, আমরা প্রথম দিকে যখন বাইকটি বানায় আমাদের বাংলাদেশ থেকে বাইকটি কিছু কিছু বিষয় অ্যাসেম্বলি হইতো তখন কিন্তু এই বাইকটির প্রাইস ছিল মেবি 85,000 থেকে 90-এর মধ্যে কিন্তু এই বাইকটির প্রাইস ছিল। ইভেন এখনকার বাজারে কিন্তু ভাই যত দিন যাচ্ছে, যত বছর যাচ্ছে, প্রতি বছরে বছরে কোম্পানি এখন ভ্যাট বসাচ্ছে। ইভেন এখন ওই 85-90 থেকে এখন চলে আসছে দেন 1,11,500 টাকা। এটা হচ্ছে টিউবলেস। দেন আরেকটা আছে টিউবলেস ছাড়া, সেটা কিন্তু 1,08,000 বা 7,000-এর মধ্যেই কিন্তু ওই বাইকটির প্রাইস। এই বাইকটি টিউবলেস হওয়ার কারণে এটা কিন্তু 1,11,500 টাকা। দেন এই যে এই বিষয়টা আমরা যখন লক্ষ্য করতেছি যে এখনকার দিনে যে 1,11,500 টাকা দিয়ে একটা কমিউটার সেগমেন্টের একটা বাইক কিনবো, তো এটার দিক থেকে যদি আরও অন্য কোম্পানির আমরা কম্পেয়ার করি, যেমন আছে হুন্ডাতে আছে একটা ড্রিম নিউ 110 সিসির একটি বাইক, সেটাও কিন্তু দাম 1,19,500 টাকা। তো সেই সাথে সেটার কম্পেয়ার হয়ে যাবে। ওই বিষয় নিয়ে আরেকদিন এই হিরো ডিলাক্স HF ডিলাক্স 100 সিসির এভেন হুন্ডা ড্রিম নিউ 110 সিসির বাইক দুটো নিয়ে আমি একদিন কম্প্যারিজন ভিডিও করব, কম্পেয়ার ইভেন। যাই হোক, এখন যেহেতু মূলত আজকে কথা বলতেছি হিরো HF ডিলাক্স, এটা কাদের জন্য, মূল পয়েন্টে এখন কথা
যে যারা নিত্য প্রয়োজনীয় দিনের জন্য আমরা একটা বাইক রাইড করব, ইভেন সেটা কিন্তু হচ্ছে এই হিরো HF ডিলাক্স। তো এটা নিয়ে মনে করেন কোথাও বাজার সদাই করতে যাবেন, কোথাও টুকটাক কাজ সারতে যাবেন, কোথাও অফিসে যাতায়াতের জন্য এই বাইকটি আমাদের সব থেকে বেশি ভালো একটা পারফরমেন্স দেয়। আপনারা যদি বলেন ভাই হিরো আমাকে স্পন্সর করছে, দেন কিন্তু তেমনটা না। তো আমি মনে করি যে সামনের এখন যে দুটো টায়ারে কিন্তু টিউবলেস করা হয়েছে, ইভেন সামনে কিন্তু ড্রাম ব্রেক, ইভেন পিছনেও কিন্তু ড্রাম ব্রেক। তো ব্রেকিং রেসপন্সিবিলিটি আমার কাছে ওভারঅল অনেক বেশি ভালো। এই বাইকটি যখন রাইড করি তখন কিন্তু ব্রেকিংয়ের দিক থেকেও আমাকে অনেকটাই সাপোর্ট করছে। দেন আমি যদি এখন সামনের সাসপেনশনের কথা বলি, সামনে কিন্তু টেলিস্কোপিক দুইটা ফক সাসপেনশন দেওয়া হয়েছে, ইভেন এটার সাসপেনশনও ভালো খেলে। দেখেন আপনারা এই যে সাসপেনশন ওভারঅল অফরোডিংয়ের সময় আমার কাছে ওভারঅল অনেক ভালো মনে হয়েছে। দেন পিছনের সাসপেনশনটা একটু আমার কাছে হার্ড মনে হয়েছে, যেটা হয় সেটাই একটু হার্ড মনে হয়েছে। এটা যদি আরেকটু স্মুথ করতো হিরো কোম্পানি তাহলে আরও একটু বেশি ভালো মজা পাওয়া যেত। এখন কিন্তু টায়ার সেকশনটা আগে যে ছিল 275/18, এখন কিন্তু টায়ার সেকশনটাও একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে ব্রেকিংটা ওভারঅল অনেক ভালো পাওয়া যায়। এখন টায়ার সেকশন দেওয়া হয়েছে 80/118 অ্যালোরিমের সাথে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। দেন কিন্তু ওটা ওভারঅল অনেক বেশি ভালো টিউবলেস কারণ টিউবলেস এখনকার দিনে টিউবলেস না পাইলে তো সমস্যা, তাই না ভাই? এখন ঘটনা হচ্ছে যে আমরা একটা টায়ার পাচ্ছি অনেকটা ওয়েট টায়ার, যেটা ব্রেকিংয়ের সময় অনেকটা কমফোর্ট করে, কিন্তু এটা এখন মাইলেজটা এটার জন্য ড্রপ দিছে, ইভেন একটু কিন্তু মাইলেজটা ড্রপ দিচ্ছে টায়ারটা একটু বড় হওয়ার কারণে। এটা কিন্তু একটু মাইলেজ ড্রপ দিবে, কারণ ব্রেকিং যখন আপনারা ভালো পাবেন, টায়ার যখন একটু বড় হবে তাহলে কিন্তু মাইলেজটাও একটু ড্রপ করবেন, মানে করবে বাইকটি। ইভেন এটা আসলে আমি যতটুকু মানে রিয়েলাইজ করছি বিষয়টা তেমনই, কিন্তু যদি হয় অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন, যদি টায়ার বড় লাগানো হয় তাহলে কি এটার মাইলেজ ড্রপ করে নাকি, এই জিনিসটা আমাকে একটু শিওর করে দিবেন। এটা আমার কাছে মনে হয়েছে, কেন জানি না। এটা কিন্তু সামনের টায়ারের সেকশন কিন্তু আপনার 80/118 অ্যালোরিমের সাথে টিউবলেস দেওয়া হয়েছে, এটাও অনেক ব্রেকিং কমফোর্ট পাওয়া যায়। যাই হোক, বাইকটি এক ভাই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন, আমি বলছিলাম যে হিরোর যে ইঞ্জিন সাউন্ডটা আছে, ইঞ্জিন সাউন্ড কিন্তু অনেক বলে ঝাড়ঝাড়া হয়ে যায় বা অনেক বিকট সাউন্ড করে। আসলে আমি বলবো ভাই, সব থেকে ইঞ্জিন সাউন্ডের দিক থেকে যদি আমি একটা কথা বলি আপনাদেরকে, ইঞ্জিন সাউন্ড হচ্ছে আপনার নিজের কাছে কেমন ইঞ্জিন সাউন্ডের বিষয়টা সব কিছু আপনার উপর নির্ভর করে। কেননা একটা বাইকে যখন সব থেকে ইঞ্জিনের ভিতর একটা রিজন হচ্ছে ইঞ্জিন অয়েলটা মেবি যদি ভালো ইঞ্জিন অয়েল ঢোকান আপনি, তাহলে কিন্তু ইঞ্জিন সাউন্ড অত তাড়াতাড়ি নষ্ট হবে না। যদি কপি ইঞ্জিন অয়েল ঢোকান তাহলে কিন্তু আপনার ইঞ্জিন সাউন্ডটা ঠিক আগের মতো পাবেন না। কারণ কেননা এখন কপি কিভাবে চিনবো আমরা, অনেক বাইকার যখন রাইড করি বাইকের যে আমরা এই বাইকে যখন মানে অনেকজনে অনেক মানে ধরনের ইঞ্জিন অয়েল ইউজ করেন, যেমন সেল অ্যাডভান্টেজ আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের সুপার 40 আছে ইঞ্জিন অয়েল, সেক্ষেত্রে আপনার হুন্ডা আছে, আবার ক্যাস্ট্রোল অ্যাক্টিভ আছে, বিভিন্ন রকমের মতুল আছে। তো এই ধরনের ইঞ্জিন অয়েল মানে এখন আমাদের প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা, অনেক বিভিন্ন জায়গায় দেখবেন যে অনেক কপি ইঞ্জিন অয়েল পাওয়া যায়। সেক্ষেত্রে এখন কপি থেকে কিভাবে আমরা বিরত থাকব, এখন আপনারা অবশ্যই প্রথমত ইঞ্জিন অয়েল যেখান থেকে কিনবেন আপনারা অবশ্যই সেখান থেকে সেই দোকানদারকে মেবি বলবেন যে আমাকে কপি মাল যেন না দেওয়া হয়। আপনি 2 টাকা বেশি নেন ভাই, কিন্তু কপি দেওয়া যাবে না। কারণ একটাই, কপি যখন আপনি ইউজ করবেন বাইকটিতে তখন কিন্তু আপনার এই ইঞ্জিনের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কিন্তু আপনি অতটা স্মুথ পাবেন না, দেন সাউন্ড ওভারঅল নষ্ট হয়ে যাবে। যাই হোক, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন যে ইঞ্জিনের সাউন্ড যেন নষ্ট না হয়, ভালো ইঞ্জিন অয়েল যেন আপনারা এখানে ইনস্টল করেন। দেন এখন আমি নিজেও একজন মেকানিক্যাল কাজ করি, আমার কাছে অনেক কপি মাল আসছে, কপি আমিও অনেক ঢুকাইছি ভাই। এখন কপিটা চিনতে আমার এতটা সময় লাগছে যে অনেক মোবাইল আমি নষ্ট করছি। দেন আমি কপি ইনস্টল করছি, দেন ইঞ্জিনের সাউন্ড স্মুথলি আমি ওরকমভাবে পাই না, ইঞ্জিন অনেকটা হিটিং হয়। তো তারপর আবার ইঞ্জিন অয়েলটা ফেলাই দিই, আবার নতুন ইঞ্জিন অয়েল ইনস্টল করি। এভাবে যখন আমার যেই ইঞ্জিন অয়েলটা আমাকে স্যুট করে সেই ইঞ্জিন অয়েলটা কিন্তু আমি এই বাইকে দিই। যাই হোক, এই বাইকে না, শুধু অন্যান্য বাইকেও আমি রিকমেন্ড করি ওই ইঞ্জিন অয়েলটা দেন, যেটা আমার কাছে ভালো মনে হয়েছে। আর সেই সাথে ইঞ্জিন অয়েল কপি তো ভাই অ্যাভেলেবেল,
যাই হোক, কপি নিয়ে অনেক কিছু কথা বললাম, আপনারা হয়তো বা অনেকে বিরক্ত হচ্ছেন। যাই হোক, বিরক্ত হইলেও কিছু করার নাই, কারণ কেননা অনেকে হয়তো বা জানেন না বিষয়টা, অনেকে হয়তো বা জানেন। যাই হোক, যারা জানেন তাদের জন্য ভালো, যারা জানেন না এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমি রিকমেন্ড করি মেবি হুন্ডা একটা টিনের ক্যান আছে, 1 লিটার ক্যান, সেই ক্যানটা দেওয়ার আমি রিকমেন্ড করি বাইকারদেরকে, যে আমার কাছে ওইটাই ওভারঅল ভালো মনে হয়েছে। ওটা হচ্ছে সেমি সিনথেটিক, ইভেন ওটারও ফুল সিনথেটিক আছে, তো সেমি ফুল সিনথেটিক আবার মিনারেল, এই ধরনের বিষয় নিয়ে আমার ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন কোনটা কোন ধরনের বাইকে ইউজ করার জন্য প্রপারলিভাবে রাইড করা যায়। তো যাই হোক, এখন এই বাইকটি নিত্য প্রয়োজনের জন্য, যারা অফিসে যাতায়াতের জন্য এই বাইকটি কিনতে পারেন, খুব ভালো হয়। আর এই সেগমেন্টে আরও অন্যান্য বাইক আছে, 100 সেগমেন্টের মধ্যে আপনার 110 সেগমেন্টের মধ্যে হুন্ডা ড্রিম নিউ আছে, সে সাথে যদি টিভিএসে যান আপনার টিভিএস মেট্রো প্লাস 100 সিসির একটি বাইকও আছে। তো যাই হোক, অনেক রকমের বাইক পাবেন ভাই। তবে আমার কাছে মনে হয়েছে হিরো HF ডিলাক্স, এটা মাইলেজের দিক থেকে পারফেক্ট। ইভেন এই যে পিছনের যে সিটটা আছে, সিটটাও কিন্তু অনেকটা বড়, 3জন রাইড করা যায়। তিনজন রাইড করা কিন্তু আইনতভাবে অপরাধ, কিন্তু আপনারা 3জন রাইড করবেন না ভাই, এটা ইজিলি 3জন বসানো যায়। এই যে এখানটে রাইডার, এখানটে পিলিয়ন 2টা বসানো যায়, সে সাথে আবার একটা এখানটে অ্যালুমিনিয়ামের কি এটা কেরিয়ার দেওয়া হয়েছে। যাই হোক, এটা আমার কাছে খুব ভালো লাগছে। মিটার অ্যানালগ, তারপরে আছে আপনার ফুয়েল গ্যাস নিউট্রাল, সাইড স্ট্যান্ড রিমাইন্ডার, হাইলো মানে হাই বিম রিমাইন্ডার, সাথে আপনার ইন্ডিকেটর রিমাইন্ডার। যাই হোক, এখন বাইকটিতে আমি কিছুদিনের মধ্যে বলছিলাম যে হিরো সব থেকে বেশি যে এই যে চাপার যে সুইচগুলো আছে, এটা একটু ইউনিক করা দরকার ছিল। এই জিনিসগুলো ঠিক আগের মতোই পাচ্ছি। সে সাথে কেবেলের যে কন্ডিশনটা আমার কাছে ওভারঅল অনেকটা খারাপ মনে হয়েছে। কেবেলগুলো যদি আরেকটু উন্নত করতো হিরো কোম্পানি, তাহলে অনেকটাই বেটার হইতো। চলেন বাইকটি নিয়ে একটু রাইড করি। ইঞ্জিন সাউন্ড আমার কাছে ভালো মনে হয়, যদি সাউন্ড নিয়ে আমি এত কিছু কথা বললাম আপনাদেরকে। যাই হোক, বাইকটি রাইড করি একটু। হ্যাঁ, সাউন্ড আমার কাছে ওভারঅল ভালো মনে হয়েছে, থ্রোটল রেসপন্সিবিলিটি ভালো। ও মাই গড, ভালো পাওয়া যায় 100 সিসি সেগমেন্টের মধ্যে কার্বোরেটর ভার্সন হিরো HF ডিলাক্স, আমার কাছে ওভারঅল ভালো মনে হচ্ছে। যাই হোক, চলেন একটু রাইড করি নাকি। সো হিরো HF ডিলাক্স থ্রোটল রেসপন্সিবিলিটি অনেক ভালো পাওয়া যায়, ব্রেকিংও অনেক ভালো। ও মাই গড, যাই হোক, যত রাইড করছি এই হিরো HF ডিলাক্স, হিরো হুন্ডা থেকে শুরু করে হিরোটা পর্যন্ত আমার কাছে অনেকটা ভালো মনে হয়েছে। ব্রেকিংও ভালো পাওয়া যায় না, ড্রাম ব্রেক, সামনে যদি হাইড্রোলিক দিত মেবি অনেকটা ভালো হতো, কিন্তু হাইড্রোলিক কবে যে নিয়ে আসে হিরো HF-এ, হিরো স্প্লেন্ডারে কিন্তু আপনার হাইড্রোলিক ব্রেক এবং কি এক্সট্রেক্স যেটা হচ্ছে ওটা নিয়ে আমি আসবো আপনাদের সামনে রিভিউতে। দেন ওটাতে কিন্তু হাইড্রোলিক করানো হয়েছে সিঙ্গেল ডিস্ক, ইভেন সামনে শুধু সিঙ্গেল ডিস্ক আর পিছনে কিন্তু আপনার ড্রাম ব্রেক। তো ওটা নিয়েও খুব শীঘ্রই ওটা নিয়েও রিভিউতে চলে আসবো। হিরো স্প্লেন্ডার, সামনে সিঙ্গেল ডিস্ক, ইভেন এক্সট্রেক্স i3s, ওই হিরো বাইকটি নিয়ে আসবো। যাই হোক, আমার কাছে এই হিরো HF ডিলাক্স এই কারণেই আমি রিকমেন্ড করব, যারা নিত্য প্রয়োজনীয় বাজার সদাই থেকে শুরু করে, যারা আশেপাশে যদি অফিস হয়ে থাকে বা 50 কিলো 60 কিলোর মধ্যেই, আপনারা এই বাইকটি নিতে পারেন। খুব স্বাচ্ছন্দ্যে এই বাইকটি রাইড করতে পারবেন। তার সাথে তো একটা হায়ার সিসি সেগমেন্টের বাইক থাকবেই ভাই, তো সে সাথে যদি এটা একটা নিত্য প্রয়োজনের জন্য যদি বাইকটি কেনানো যায়, অবশ্যই ভালো হবে। এই হিরো আপনাকে সার্ভিস দিবে একটা, কারণ এই বাইকটি এত পরিমাণ বিক্রি হয়েছে বাংলাদেশে, ইভেন আমাদের প্রচুর পরিমাণ বিক্রি হয়। সেই সাথে বাইকটি মানে যে এক্সট্রা যে পার্টসগুলো আপনি অ্যাভেলেবেল আফটার মার্কেটে পেয়ে যাবেন, এটার দিক থেকে আমার অনেক ভালো মনে হয়। কারণ কেননা এটার যে অ্যাক্সেসরিজ পার্টসগুলো আছে ইভেন সবখানেই পাবেন, সবখানেই। এমন কোনো জায়গা বাদ নাই যে আপনি বাইকটি নিয়ে যদি কোথাও যেয়ে থাকেন, আপনার অমুক একটা জিনিস নষ্ট হয়ে গেছে, দেন ওটা আপনাকে ইমিডিয়েটলি লাগে, কিন্তু কোথায় পাবেন ওটা ভাই? যে কোনো পার্টসের দোকানে যাবেন, হিরো HF ডিলাক্স 100 সিসির কথা বললেই আপনি পেয়ে যাবেন সেটা। আর এটার কারণে এই হিরো HF ডিলাক্স হিরো কোম্পানি বাইকগুলো আমার অনেক ভালো মনে হয়। আবার হিরোর মধ্যে কিছু কিছু বাইক আছে, দেন ওটা কিন্তু আফটার মার্কেটে পার্টসগুলো পাওয়া যায় না। কোন কোন বাইক সেটা বিষয় নিয়ে আবারও আমি আসবো ভিডিও টপিকে, তো অবশ্যই আসবো। যাই হোক,
বাইকটির থ্রোটল রেসপন্সিবিলিটি অনেক ভালো। দেখি একটু এটা নিয়ে টপ স্পিড আমাকে একজন মানে রিভিউয়ের কথা বলছিলেন ভাই, আসলে আমাদের গ্রামের অঞ্চলের রাস্তা হাইওয়ে তো নাই, যার কারণে কিন্তু এটা নিয়ে টপ স্পিডটা আমি চেক করতে পারতেছি না। আমি হয়তো খুব শীঘ্রই এটা নিয়ে টপ স্পিড বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো, দেন সেটার টপ স্পিডটাও চেক করবো। এমনি থ্রোটল রেসপন্সিবিলিটি অনেক ভালো, দেখি অনেক ভালো পাওয়া যায়, থ্রোটল রেসপন্সিবিলিটি অনেক ভালো। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা থাকবেন সুস্থ, থাকবেন ভালো, আর করতে থাকবেন চিল। আমি যতক্ষণ না ভিডিও নিয়ে আসতেছি আপনারা থাকবেন সুস্থ, থাকবেন ভালো, করতে থাকবেন চিল চিল ব্রো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন।